সুপ্রিয় দর্শক শ্রোতা সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। তো দর্শক, আজকের দিনের গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে ফিয়ার ছাড়া জামাত আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছে। আমরা জানি যে আজকে যে নির্বাচন কমিশনের সাথে জামাতের যে নায়েবে আমির আছে ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি দেখা করেছেন এবং দেখা করে তিনি সাংবাদিকদের সাথে কিছু বিষয়ে ব্রিফ করেছেন এবং তিনি বলেছেন যে আমাদের নির্বাচন ঐক্যমত কমিশনের যে আমাদের যে আলোচনা হয়েছিল সেখানে উচ্চকক্ষে মানে ফিয়ারের বিষয়ে সবাই একমত হয়েছে এবং তিনি বলেছেন যে আমাদের আরেকটি দাবি ছিল নিম্নকক্ষে ফিয়ার এবং আমরা সেই নিম্নকক্ষে ফিয়ার চাই। এজন্য তিনি উদাহরণ দিয়ে বলেছেন যে বিগত ৫৪ বছরের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন আছে সেই ইলেকশন বাংলাদেশে সুস্থ হয়নি এবং পিয়ারের পক্ষে তিনি যুক্তি দিয়ে বলেছেন যে পিয়ার সিস্টেমে কোনো ভোটারের ভোট পচা যায় না। কেউ যদি ৫২% পায় এবং তার অন্য কেউ যদি ৪৯ পায় তাহলে ৫২ সরকার গঠন করবে এবং তিনি আরও যুক্তি দিয়ে বলেছেন যে ট্রেডিশনাল ইলেকশন অনেক ইলেকশনের ব্যাপারে কম বেশি অভিযোগ আছে, এই জন্য পিআরের বিষয়ে তারা প্র্যাকটিস করতে চায়। তো দর্শক, আমরা জানি যে বর্তমান রাজনৈতিক যে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক যে পরিস্থিতি তাতে বিএনপির পরে জামাত, তারপরে এনসিপি, তারপরে চরমনাই, তারা কিন্তু বড় রাজনৈতিক স্টেক হোল্ডার এবং তারা যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন যে সরকার আছে তারা ডিসেম্বরে নির্বাচনের টাইমলাইন ফেব্রুয়ারিতে নির্বাচনের টাইমলাইন ঘোষণা করেছে। তো জামাত যে নায়েবে আমির আছে তিনি বলেছেন যে ফেব্রুয়ারিতে আমাদের কোনো সমস্যা নাই যদি আমাদের দাবিগুলি যদি মানা হয় এবং তিনি আরও বলেছেন যে আমাদের এই দাবি যদি মানা না হয় তাহলে তারা আন্দোলনে যাবারও ঘোষণা দিয়েছেন এবং আরও বলেছেন যে জুলাই সনদের কথা এবং তিনি অনেকগুলো যুক্তি তুলে ধরেছেন যে ৭০ সালের নির্বাচনে যেভাবে আইনগত ভিত্তি দেওয়া হয়েছিল এবং আরও বলেছেন যে মুজিবনগর সরকারের যে আইনগত ভিত্তি তা না হলে তিনি যেটা গণভোট আছে সেটার কথা বলেছেন, অধ্যাদেশ জারির কথা বলেছেন এবং জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়ার কথা বলেছেন খুব জোরালোভাবে। তো দর্শক, জামাত তাদের এই দাবিতে কতটুকু অনড় থাকতে পারে সময় যত গড়াবে এটা আরও তত স্পষ্ট হবে এবং জামাত কি এই দাবিতে কি অনড় থাকে নাকি আরও রাজনৈতিক পলিটিক্যাল যে নেগোসিয়েশন আছে সেটার জন্য তারা এই দাবি করেছে, এটা আরও সময় যত গড়াবে ততই আরও স্পষ্ট হবে। দর্শক, সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।